টাকালে আমার হিন্দের মাইরে দিয়ে খেদাইছে। বয়স 112। 112? হ্যাঁ। আচ্ছা, আপনি তো এখনো মাশাআল্লাহ অনেক সুস্থ আছেন। দোয়া করি আপনি যেন আরো সুস্থ থাকেন। আমি তো আল্লাহর কাছে কইলাম লগে লগে তারপর এই তো পেয়ে গেছি চাই। কাকা, কাকা কেমন আছেন? হ্যাঁ মা, দোয়া করছে। যেমন দোয়া করছি। আচ্ছা, দোয়া তো ভালোই করছি। কাকা দেখেন তো আমার ছাতাটা কি হয়েছে। এই যে বৃষ্টির দিনে বুঝছেন, ছাতাটা ওই যে বাতাসে, বৃষ্টির সময় জোরে বাতাস আসছিল, ছাতাটাই হয়ে গেছে। একটু দেখেন তো। প্লাস্টিকের ছাতা ভাঙলো না ফেলাই। হ্যাঁ, বৃষ্টির দিনে ছাতা খুব জরুরি জিনিস। ঠিক হবে না? হবে? প্লাস্টিক বাইক ফিরাই আমি লোহারই দিই। আচ্ছা, এগুলো প্লাস্টিকের, আপনি এগুলো খুলে লোহার দিয়ে দিবেন? আচ্ছা, কতক্ষণ লাগবে? মারে 50 পিস রাখি একটা। ও, 50 টাকা একটা পিসে রাখি। কাকা, এটা ঠিক করতে কতক্ষণ লাগবে? মা ঠিক করতে তো 200 টাকা লাগে। মানে কতক্ষণ সময়, কতক্ষণ লাগবে? সময় আধা ঘন্টার বেশি লাগে। আধা ঘন্টার বেশি লাগবে? আমি দেই লোহার খোলা। আচ্ছা, আপনি লোহার গুলো দিবেন। আর এইগুলো কি প্লাস্টিক? এটা আমার হলা বান্ধে দিয়েছে, এটা দেশি নিচে। আচ্ছা কাকা, এইটা ঠিক করতে কত লাগবে? 200 লাগবে কিলো। 200 লাগবে? ছাতার দাম তো 200 নাই। আচ্ছা কাকা, আপনার নামটা একটু জোরে বলবেন। আমার নাম হলো মোহাম্মদ ইউনুস। আচ্ছা, এই যে ছাতা ঠিক করার কাজ, এটা কত বছর করেন? 5-7 বছর। কত? 5-7 বছর আগে করতাম ঝালাই কাম, ইয়ের কাম। ঝালাইয়ের কাজ করতেন? এই ঝালাই কাজ রেখে এই কাজে আসলেন কেন? ঝালাই কাজ নাই তো অনেক কাজ তো উঠে গেছে ওই কাজ। আচ্ছা, ওই কাজ আমি এই কাজ করতাম, এই মিশিং ঠিক করতাম, আরে স্টপ ঠিক করতাম, স্টপ বেচতাম, নতুন সব কিছু। অনেক ইলিশ মাছ যাও নে, সব উঠে গে যাও নে, আমি ভাত না পাও না, তো এইটা করি। আচ্ছা, স্টোভ মানে ওই যে কেরোসিনের তেলের যে চুলা, ওই চুলা তৈরি করতেন আপনি? এরা জেলেরা ওই যে যখন নৌকাতে মাছ ধরতে যায় এই চুলা নিয়ে যেত। এখন আর মাছ ধরা কম নাই, চুলা এখন গ্যাস নিয়ে যায়, গ্যাসের চুলা। হাজার দাম আগেই নেই দাম। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 112। 112? হ্যাঁ। আচ্ছা, আপনি তো এখনো মাশাআল্লাহ অনেক সুস্থ আছেন। দোয়া করি আপনি যেন আরো সুস্থ থাকেন। আচ্ছা, পরিবারে কে কে আছে? আর পরিবার থাকলে আমার নাই মা। 3,70,000 টাকা লইয়া এই যে পাও 2 টুকরে গেছিল, আমারে টাকালে আমার হিন্দের মাইরে দিয়ে খেদাইছে। পরিবারের কেউ আসে নাই? না, পরিবার তো এই মানুষ দিয়ে মাইরে খেদাইছে। মানে অন্য লোক দিয়ে আপনাকে, আপনার পরিবারের লোকরাই মার খাওয়াইলো? টাকা লোভে। টাকার লোভে? টাকা ছিল আপনার? কি কিলাম। এটা কত বছর আগের ঘটনা কাকা? এটাই 10 বছর। হ্যাঁ, 10-12 বছর। 10-12 বছর, মানে তখনও আপনার বয়স 100 বছর হয়ে গেছিল। ভাবা যায়, ছোরের একজন বৃদ্ধ, পরিবারের লোকজন তাকে মেরে তার টাকা পয়সা সব নিয়ে গেল এবং তাকে চিরদিনের জন্য পঙ্গু করে দিল। পরিবার আছে নেই, পোলাপান ইটালি থাকে, ইয়ে থাকে। মানে আপনার ছেলে ইটালি থাকে? হ্যাঁ। আপনাকে দেখে না? না, কে আমারই নেই। আপনার স্ত্রী নাই? আছে, আমার টাকা নিয়ে কি করলাম। ও, স্ত্রী আপনার টাকা পয়সা নিয়ে চলে গেছে? ওই তো এ নেই, এই যে মাঠপাড়া। মাঠপাড়া। আর আপনার বাড়ি? আমার বাড়ি শ্রীনগর। শ্রীনগরে? হ্যাঁ, টাকা মার্কেট। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে 2জন, মেয়ে 2জন। মানে 4জন ছেলে মেয়ে, তারা কেউ দেখে না? আপনার স্ত্রীও আপনার সঙ্গে আপনাকে দেখে না, যোগাযোগ রাখে না? এই যে টাকা নিছে, আমি এই টাকা চাইতেছি। কত টাকা নিছে? 3,70,000 টাকা নিছে। আবার লাস্টে আর 2,20,000 টাকা গরু বেচা নিয়েছিল। ও, গরু বিক্রির টাকাও নিয়ে গেছে।
এখন ছেলেরা থাকে কোথায়? ছেলে একটা ইটালি একটা দেশে কোরিয়ান কোম্পানি। ও আচ্ছা, কোরিয়ান কোম্পানিতে কাজ করে। হ্যাঁ। আচ্ছা, আর মেয়ে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন। আর আপনার যে বাড়ি ছিল শ্রীনগরে, সেই বাড়িতে কে থাকে? থাকে অন্য মানুষ থাকে, নেই। আচ্ছা, ওনাকে কেউ চিনেন আপনারা? হ্যাঁ আমি চিনি। চিনেন না? একটু বলেন তো ওনার সম্পর্কে। উনি আগে জ্বালাই করছে বাইকগুলো বহু বছর পর্যন্ত, মেলা বছর। তারপরে উনি থাকার পরে থাকতে মারে কোনায় থাকতে পারছে, থাকা শ্বশুর বাড়ি। তখন উনি আয়া বললাম বাইকগুলো যে জুনিয়া বাড়িতে। তারপরে উনি এসে অনেকদিন পর আবার এই জায়গায় এসে জ্বালাকারি মানে কাজ করতো। তাহলে কাজ কমে আসেন, ছাত্রী সারে এই কাজ করে। তোমার ছেলে মেয়েদের ছেলে মেয়েদের আমি কোন সময় দেখি না, আগে এসে ছোট থাকতে চিনতাম, ছোট তখন বড় গেছে গা, আর আমার দেখিনি কে ছেলে সন্তান দেখিনি। ছোট যখন আসুন তখন আমি গুগলে আসো ছোট ছেলে সন্তান, 2 ছেলে আসলে 1 মেয়ে দেখছি। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জুনিয়র বাড়ি, একবারই সামাদ ছেলের বাড়ি। আচ্ছা, খুব মানে দুঃখজনক না যে ছেলে ইটালিতে থাকে। খুব কষ্ট করে ছেলে ইটালি থাকে, উনি কষ্ট করে। আর উনি এই বয়সে 112 বছর বললো। উনি লোক ভালো, উনি ভালো। কিন্তু ওনার স্ত্রীও মানে ছেলে মেয়ে ছেড়ে চলে যায়, কিন্তু স্ত্রী তো টাকা পয়সা যা আছে, উনি স্ত্রী তোমার থেকে সেই বেশি, জন্ম বেশি, মানে টাকা পয়সা ওই যে কয়েক গেছে গা। স্ত্রী কোথায় থাকে? স্ত্রী থাকে মাঠের কোনায়, যে মাঠ পাড়া। উনি কার সঙ্গে থাকেন? মানে ছেলে মেয়েদের সাথে থাকে, ছেলে মেয়ের সঙ্গে থাকে। ছেলে মেয়ের সঙ্গে থাকে। বিয়ে টিয়ে করছে নাকি? বিয়েটা মনে হয় করে না, বিয়ে ছেলে মেয়ে স্ত্রী বিয়ে আসে করে না। আচ্ছা কাকা, তাহলে এটা আপনি ঠিক করতে থাকেন, আমরা আসতেছি, আধা ঘন্টা পরে আসবো, ঠিক আছে? হ্যাঁ, আপনি ঠিক করে রাখেন, আমরা আধা ঘন্টা পরে এসে নিয়ে যাব। আচ্ছা। কাকা, ছাতা হয়ে গেছে? হয়েছে? হ্যাঁ, আধা ঘন্টার কথা বলছিলেন, আমি আধা ঘন্টার বেশি করে ফেলছি। ছাতাটা কই কাকা? ছাতাটা কাকা, এই টাকাটা রাখবে তো, এটা দিয়ে আপনার যেটা খেতে ইচ্ছে করে আপনি কিনে খাবেন, ঠিক আছে কাকা? আমরা তাহলে আসি, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করেন। আমি তো আল্লাহর কাছে কইলাম লগে লগে, তারপর আমার জন্য কাম করিস। আপনি ভালো থাকেন। হ্যাঁ, বাইতে যদি পাই না আমার এইদিকে আমি না খেয়ে থাকবো বাইতে বই। আল্লাহ মানাজু মিনা সামাই দে, আল্লাহ দিনা ওয়া তুমিনা জিনিন হাকিম ওয়া খাতে ইয়া মুহাম্মদ ইয়া রাসূল করিম। তো দরবারে তার বলা দিয়ে যদি থাকে তো ভালো মন্দ দেখিস তো।